প্রতিশ্রুতি সরকারের ছিল। দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করেছে, বৈষম্য তৈরি করেছে, দুর্নীতি, সন্ত্রাস, জুলুম, নির্যাতন চালিয়েছে, তার বিরুদ্ধে জনগণ যে ঐক্যবদ্ধ হয়েছিল, এই জন্য কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ যাতে আর আসতে না পারে, দেশ যেন ইনসাফের পথে পরিচালিত হয়, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, তার জন্য মৌলিক সংস্কার করবে। তৃতীয় হচ্ছে, বাংলাদেশে বিগত দিনে নির্বাচনের নামে তামাশা হয়েছে। তাদের প্রতিশ্রুতি ছিল একটা সুন্দর নির্বাচন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ হয়েছে ফেব্রুয়ারির। আমরা দেখেছি এই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আছে, সেদিকে যাওয়ার সুযোগ নাই। তবে নির্বাচন একই দিনে যে দুইটা হলো, একটা হলো জাতীয় সংসদ গঠনের জন্য, আর একটা হলো সাংবিধানিক সংস্কার পরিষদ গঠনের জন্য। প্রথম দিবসের শপথ অনুষ্ঠানেই এই বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে গণভোটে হাজে জয়যুক্ত হয়েছে, এটাকে প্রত্যাখ্যান করেছে, শপথ গ্রহণ করে নাই। শপথ প্রত্যাখ্যানের মাধ্যমে জাতিকে অপমান করা হয়েছে। জুলাই পরিবার শহীদদের অপমান করা হয়েছে, জুলাই যোদ্ধাদের অপমান করা হয়েছে, জুলাই আহত পঙ্গুদেরকে ধিক্কার দেওয়া হয়েছে। এই জন্যই আমরা মনে করি বাংলাদেশে একটি নতুন সংকটের সূচনা করেছে বিএনপি। সংসদে কি ঘটেছে আমরা দেখেছি। মাননীয় বিরোধী দলের নেতা এবং চিফ হুইপ এখানে আছেন, ওনারা সংসদ চিত্র সামনে রেখে আশা করি আপনাদের সামনে অবহিত করবেন। আমরা ধারাবাহিকভাবে দেখেছি পার্লামেন্টে আওয়ামী লীগ যেই ঘটনা ঘটিয়েছে তার প্রতিচ্ছবি বিএনপির মধ্যে খুঁজে পাচ্ছি আমরা। এটার জন্য কি জুলাই যুদ্ধ হয়েছিল? এই জন্য কি আপনার সন্তান জীবন দিয়েছিল? আমার বোন বিধবা হয়েছে, আজকে রক্তাক্ত এবং পঙ্গুরা সামনের কাতারে আছে। এটার জন্য, এই দৃশ্য দেখার জন্য ইতিহাস শিকার আমাদের ভাই বোনরা করে না। আজকে প্রয়োজন হয়ে পড়েছে ঐক্যের, আজকে প্রয়োজন হয়েছে প্রতিবাদের, আজকে প্রয়োজন দেখা দিয়েছে প্রতিরোধ গড়ে তোলার। আবার জুলাই যোদ্ধাদেরকে সংগঠিত হতে হবে। বন্ধুরা আমার, বক্তৃতা দেওয়ার সময় নেই। জুলাই যোদ্ধাদের নিয়ে নানা খেলা তামাশা শুরু হয়েছে, এটাও আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি সেই তামাশা, খেলা, চালবাজি করতে দেবেন? আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের রক্তের বিনিময়ে, আপনাদের শাহাদতের বিনিময়ে যে বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়ন করতে হবে সংস্কারের মধ্য দিয়ে। সংস্কারের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই জন্য আজকে আমরা আয়োজন করেছি, আপনাদের কথা শুনব। এই যে আজকে জুলাইকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, জুলাই মুছে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, সেই বিষয়ে কি করণীয় আগামীতে আমাদের হতে পারে, সে বিষয়ে আপনাদের মতামত শোনার জন্য আমাদের 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সম্মানিত আমিরি জামাতের নেতৃত্বে বিরোধী দল আজকে আপনাদের কথা শুনতে চায়, করণীয় নির্ধারণ করতে চায়, আমাদের পথ চলা কেমন হবে তা ঠিক করতে চায়, যাতে জুলাইয়ের চেতনাকে সামনে রেখে এই সরকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের প্রেক্ষিতে সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই দাবি আদায় করার জন্য কর্মপন্থা নির্ধারণের জন্য আজকের আয়োজন হয়েছে।